হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এই যে রুই মাছগুলো ভাজা করেছি। 500 গ্রাম এখানে রুই মাছ নিয়েছি। হ্যাঁ, 500 গ্রাম রুই মাছ নিয়েছি। রুই মাছ দিয়ে আমি এখন কিভাবে রান্না করব, রান্নাটা আমি দেখাচ্ছি। হুম, রুই মাছটা এবার এই যে আলু আর পেঁপে কেটে নিয়েছি এখানে। এই যে আলু আর পেঁপে, একটা বড় সাইজের পেঁপে, আর হচ্ছে 250 আলু নিয়ে নিয়েছি। আর রান্নাটা কীভাবে টোটাল আমি কমপ্লিট করছি দেখাচ্ছি। তাড়াতাড়ি করে করতে হবে। মাছটা আমি অর্ধেক ভাজা হচ্ছে, এক পিঠ, আর এক পিঠ ভাজা হয়নি। তার আগে ভিডিওটা করা হয়নি, ভুলে গেছিলাম, ভাবছিলাম ভিডিও করবো না। আমি দেখছি না, ভিডিওটা করে রান্নাটা কীভাবে করেছি দেখিয়ে দিই, তাহলে সবাই দেখতে পারবে, বুঝতে পারবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমি মুগ ডাল 250 গ্রাম, এই যে 250 গ্রাম মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই মুগ ডালটা আমি বেটে নেব, বেটে নিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রুই মাছ রান্না করবো। রান্নাটা কীভাবে করবো সেটা আমি দেখাবো। আর এখানে পালং শাক করবো ডাল দিয়ে, হচ্ছে মসুর ডাল দিয়ে, পালং শাক দিয়ে করবো। সেটাও কীভাবে করবো সব দেখাবো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আর হচ্ছে এটার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা, এই যে 4টে কাঁচা লঙ্কা আর এক টুকরো, এই যে এতটুকু আদা, এই যে মুগ ডালটা যে বাটবো তার ভিতরে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করবো। খুব তাড়াতাড়ি করবো, কীভাবে তাড়াতাড়ি রান্নাটা করছি আপনারা দেখে নিন। আমি চিনিটা চালিয়ে নিই, নাহলে রান্না নিয়ে হবে। হ্যালো ফ্রেন্ডস, এই যে মুগ ডাল, আদা আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করা হয়ে গেছে। এটা আমি এখন বড়া তেলে মাছটাকে তুলে নেব। মাছটা তুলে নিয়ে, যেহেতু আমি এই মাছেই বড়াটা দেবো, এগুলো তুলে নিয়ে এই তেলেই ভেজে নেব বড়াগুলো। আমি প্রথমে 50 গ্রাম তেল দিয়েছি, এই যে মাছগুলো ভাজা করে নিয়েছি। প্রথমে 50 গ্রাম তেল দিয়েছিলাম, আবার আর 50 গ্রাম দেবো, যেহেতু আমি বড়াগুলো ভাজা করবো। হ্যাঁ, মুগ ডাল দিয়ে এরকমভাবে আমি বড়ি ইউজ করি না, কারণ বড়িটা কী হয়, বড়ি না রান্না, মানে বড়ি হচ্ছে যারা করে তারা হচ্ছে বড়িটা ভাজা করে, সে বড়িটা হচ্ছে বেটে শুকায়, অনেক দিন থাকে, ধুলো বালি থাকে। হ্যাঁ, কোথায় মেলে, কোথায় কি করে, ওইসবের জন্য আমি বাড়িতে এরকমভাবেই করেই করি। এই জন্য আমি আলাদা করে হচ্ছে ইসে করি না, বড়ি কিনি না। বড়ির মতন করেই আমি এগুলোকে ছোট ছোট করে ভাজা করব। 2 পিঠ ভেজে উল্টিয়ে নেব। আর এই যে এতটা বেঁচে গেছে, এটা আমি পরে বিকালে পকোড়া করে দেবো। ওই কেউ খেয়ে নেবে চায়ের সাথে, তাহলে কোনো কিছু স্ন্যাক্স টাইপের কিছু করে দেবো। ওটা এখন রেখে দিলাম, এখন এটা করবো না। আমি আর একটা কড়াই বার করে নেব। আরেকটা কড়াই বার করে এখন আমি বেগুনটা ভাজা করে নেব। বেগুন ভাজা আর পালং শাক করবো। মসুর ডাল ঘটিতে করে নিয়েছি, এটা ভাজা হোক। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এই যে দেখুন, এই যে বড়াগুলো ভাজা হচ্ছে আর মাছটা হচ্ছে, এই তেল গরম হয়ে গেছে। এখানে 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ, এবার এই যে এই বেগুনগুলোকে কেটে নিয়েছি, এই যে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। হ্যাঁ, এই যে বেগুন, আর হচ্ছে এই যে এরকম সাইজের বেগুন কেটেছি, আর কটা ছোটো বেগুন ছিল যেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেগুলোকে এখন আমি নুন হলুদ মাখিয়ে এই বেগুনগুলোকে হচ্ছে ভাজা করবো। আর ওইদিকে আমার বড়াটাও ভাজা হয়ে যাচ্ছে, বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এটা গ্যাস কমিয়ে তুলে নেব। নুনটা আগে হলুদটা দিয়ে নিই, নুন আর হলুদ মাখিয়ে
এখানে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ মাখিয়ে নেবো, নিয়ে আমি এগুলোকে এবার ওই বেগুনটাকে দিয়ে দেবো। এই যে বেগুনগুলোকে কেটে কেটে বেগুনটা ভাজা করে নেবো। আর আমার এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো এবার আমি তুলে নেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই যে সব বড়াগুলো আমার কিন্তু দেখি, এই যে বড়াগুলো কেমন করে ভাজা হয়েছে। এই যে বড়াগুলো সব ভেজেছি আর মাছ ভাজা করে তুলে নিলাম, নিয়ে এবার এই তেলের মধ্যে আমি এই যে আলু আর পেঁপে কেটে রেখেছিলাম, এই মাছের তেলে আলু আর পেঁপেটা দিয়ে দেবো। আর এখানে আমি এই যে পালং শাক, এই পালং শাক একাটি পালং শাক 250 গ্রাম, এটাতে আমি এখন নুন দিয়ে একটু সিদ্ধ করে নেবো হালকা, কারণ প্রচুর কেমিক্যাল থাকে পালং শাকে। পোকামাকড় যে কোনো জাল জীবাণু কিছু যদি থাকে, অনেকবার দিয়েছি গরম জলে ভিজিয়েও রেখেছি। তারপরে এখন আমি একটু হালকা একটু সিদ্ধ করে নেবো। আর এই তেলের মধ্যে আমি এখন দুটো তেজপাতা ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম, শুকিয়ে রাখি আমি। আর এখানে হচ্ছে এই যে 5 ফোড়ন, এই ছোটো চামচ তো, ছোটো চামচে 2 চামচ দেবো 5 ফোড়ন। আর হচ্ছে শুকনো লঙ্কা দেবো, এই যে দুটো শুকনো লঙ্কা, হ্যাঁ এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তাকে একটু ফ্রাই করবো। আর হচ্ছে আমি একটু এখানে হিং সোমবার দেবো, অল্প একটু, জাস্ট একটুখানি হিং দিলাম। এবার আমি আদা আর জিরা পেস্ট করে দেবো। এই যে এতটুকু আদা আর এখানে হচ্ছে এই দুটো টমেটো আর এখানে হচ্ছে 10টা কাঁচা লঙ্কা, হ্যাঁ 10টা কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি এখন পেস্ট করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এই যে আদা টমেটো আর এখানে হচ্ছে এই যে ধনিয়া আর জিরা, হ্যাঁ ধনিয়া আর জিরা আমি 2 চামচ দিয়ে পেস্ট করবো। 1 চামচ দিলাম আর 2 চামচ। ধনিয়া আর জিরা হচ্ছে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ধনিয়া আর জিরা, সেটাকে আমি এখন এটা পেস্ট করবো। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমার এখানে আলু আর পেঁপেগুলো ভাজা হচ্ছে, এই যে বেগুন ভাজা হচ্ছে, বেগুনটা ভাজা হচ্ছে, আলু পেঁপে ভাজা হচ্ছে। আর এখানে যে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। পালং শাকটা এখন আমি ইয়ে করবো। আর হচ্ছে এই আলু পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, হ্যাঁ এবার আমি এই যে এই মশলাটা আদা জিরা টমেটো আর ধনিয়া জিরা লঙ্কা এটা পেস্টটা করেছিলাম, সেটা আমি এখন দিয়ে দেবো, দিয়ে এটা ঢুকিয়ে জল দিয়ে দেবো। আর 1 চামচ আমি এখানে 1 চামচ এই যে হলুদ, 1 চামচ হলুদ আর হচ্ছে 1 চামচ নুন দিয়ে দেবো, এই যে 1 চামচ নুন দিয়ে দেবো, দিয়ে ওইটা দিয়ে জল দেবো, গরম জল দেবো, হ্যাঁ গরম জল গিজারে ফল একটু গিজারে, তার জন্য গরম জলই সবসময় পরে, আলাদা করে আর গরম জল করতে হয় না। আমি এটা ধুয়ে এই যে এটা ধুয়ে এবার আমি গরম জলটা দিয়ে দেবো, হ্যাঁ গরম জলটা দিয়ে এবার আমি রেখে দেবো। টকবক করে 5 মিনিট ফুটবে। আর বেগুন ভাজাটা নামিয়ে দেবো, আর পালং শাকটা এবার আমি সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে এখন আমি ডালটা বসাবো। বেগুন ভাজাটা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিলাম আমি। এই যে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মাছ আর এই যে বড়াগুলো যে ভেজেছিলাম এগুলো সব দিয়ে দেবো। 10 মিনিট আমি এটা ফুটিয়েছিলাম, এবার এটা দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা, হ্যাঁ আদা কুচি কুচি করে কেটে রেখেছিলাম,
সেইগুলো এখন আমি এই যে মধ্যে দিয়ে দেবো। এই যে এইগুলো আমি দিয়ে দেবো। আর হচ্ছে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। যেহেতু আমি শুকনো লঙ্কা রান্নায় দিই না, শুকনো লঙ্কা শুধু সোমবারে দিই, তাও কি ভাঙিও না, গোটাই দিই যাতে ঝালটা না বেড়ায়। শুকনো লঙ্কা খাওয়া খুবই কঠিন। এই যে 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে আবার ঢেকে দেবো, 5 মিনিট ঢাকা থাকবে। আর এখানে আমার কড়াইতে এই যে কড়াইতে হচ্ছে পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো। কড়াইতে যে 1 কলা তেল দেবো, জাস্ট 1 কলা, বেশি না, 1 কলা তেল দেবো। আর আমি একটা হচ্ছে রসুন আর একটুখানি পেঁয়াজ এটা কুচি করে কাটবো, কেটে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখন আমি এই যে পেঁয়াজ আর রসুন কুচি করে কেটেছি। আর 2টো শুকনো লঙ্কা দেবো। হ্যাঁ, 2টো শুকনো লঙ্কা আর হচ্ছে 2টো তেজপাতা দেবো। আর হচ্ছে একটুখানি পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিলে না বেশি টেস্ট হয় অন্য মশলার থেকে। এই যে পাঁচফোড়ন এটা আমি একটু তেলের মধ্যে দিয়ে দেবো। আর 1 চিমটি একটুখানি হিং দেবো, দিয়ে এই ডালটা ঘটিতে করেছি এই যে এইটুকুনি, এই যে জাস্ট এইটুকু দেখুন, এই যে এই হিংটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি যে পালং শাকটা হালকা জাস্ট 2 মিনিট একটু সেদ্ধ করেছিলাম, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার হচ্ছে আর এখানে হচ্ছে আমি এই যে মসুর ডাল করেছিলাম, এই যে মসুর ডাল করেছিলাম সিদ্ধ, ভাতের মধ্যে ডালের ঘটিতে দিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো। আর এখানে হচ্ছে এই যে 1 বাটি গরম জল এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে হাফ চামচ, এই যে হাফ চামচ হলুদ, হ্যাঁ, আর 1 চামচ নুন দেবো। দিয়ে এই ডালটাকে আমি, ডালটা তো সেদ্ধ হয়েই গেছে, এটাকে আমি দিয়ে দেবো। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনিয়া পাতা, এগুলো সব দিয়ে, হ্যাঁ, ধনিয়া পাতা এগুলো সব দিয়ে ঢেকে দেবো। এখানে 10 মিনিট ফুটবে, ব্যাস, তারপরে নামিয়ে দেবো। এই যে ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে রেখেছি, হ্যাঁ, দিয়ে দেবো। আর এখানে আর 1 বাটি জল দিয়ে দেবো, আর 1 বাটি জল দেবো, নেড়ে একটুখানি ফুটবে 10 মিনিট, হ্যাঁ। এই যে এখানে আর 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার 10 মিনিট ঢেকে দেবো, টক করে ফুটবে, নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, হ্যাঁ, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমি করেছিলাম, পালং শাক করেছিলাম। যখন মাছ এসব রান্না করেন সেই খুঁটিতে কিন্তু অন্য কিছু নাড়বেন না, নাহলে মিস্ত্রি বন্ধ হবে। এখানে আমি হচ্ছে পালং শাক করেছিলাম, টকবক করে ফুটে গেছে, পালং শাকের ডালও হয়ে গেছে, আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে। সব দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, হ্যাঁ। এইভাবে রান্না করে দেখবেন ব্যাপক টেস্টটা খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন, এই যে পালং শাক হচ্ছে, পালং শাক এই যে ডাল, পালং শাক এই যে পালং শাক ডাল দিয়ে পালং শাক করেছি। আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল, মুগ ডালের বড়া বানিয়ে, হ্যাঁ, তরকারি করেছি। এইভাবে রান্না করতে হবে, কারণ কি বড়ি ভেজে ওই বড়ি দোকান থেকে কিনে নিয়ে এসে ওর মধ্যে অনেক রকমের চালের গুঁড়ো মেশানো থাকে, ঠিকমতো হাত ধোয় না, এ করে না, আর ওই বড়িগুলো শুকায়, ওতে অ্যাসিডিটি হয়, অনেকদিন করা থাকে। আপনি যেরকম রান্না করে টাটকা খান, ওটা অনেক টেস্টও হয়, হেলদিও। আমি সব হেলদি ফুড রান্না করে আমি দেখাই, আমি ওরকম রান্না করি না যেটা খেলে শরীরের ক্ষতি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্না কমপ্লিট, বাই।